কাতারে হেড কোচ হিসেবে মহিলা দলে আসলে একজন প্রবাসী বাংলাদেশি উনি আসলে যোগদান করেছে কুমিল্লার কৃতি সন্তান ফাতেমাতুল জোহরা। আমরা একটু জানার চেষ্টা করব আসলে বিশ্বের অন্যান্য দেশের ছাড়িয়ে এবং বাংলাদেশি একজন গর্বিতভাবে এখানে আসলে কোচ হওয়ার সুযোগ পেয়েছে। আমরা একটু জানার চেষ্টা, এই যে একটা অপরচুনিটি আসলে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো সুযোগ আমার জন্য এবং আমার দেশের জন্য, কারণ দিন শেষে আমার দেশের নামটা যখন আসবে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমি আমার বাংলাদেশকে বিলং করি, আমি আমার বাংলাদেশের জন্য কাজ করি অ্যাজ এ বাংলাদেশি। সো এটা অবশ্যই একটা গর্বের ব্যাপার এবং আমি সবসময় এটা চেষ্টা করে যাচ্ছি যে ইন্টারন্যাশনালি কাজ করে আমি যেন আমার দেশকে পুরো বিশ্বে জানাইতে পারি যে বাংলাদেশ ছোট্ট হতে পারে, বাট বাংলাদেশের মানুষ আসলে অনেক বেশি ট্যালেন্টেড এবং তারা আসলে বিশ্বকে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে। 2022 বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়ে গেছে, 26-এ এখনো চলতেছে 3 দেশি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের যে থিম সং সঞ্জয়, সেটা একজন আসলে বাংলাদেশি আসলে কাজ করার সৌভাগ্য হয়েছে। এভাবে আসলে প্রতিনিয়ত বাংলাদেশিরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাংলাদেশের সুনাম আসলে তারা অর্জনের জন্য সর্বদা চেষ্টা করছে। আমরা যতটুকু জানি আসলে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। এবং আরেকটু জানার চেষ্টা করবো আসলে এই যে কাতারের দলের সুযোগটা পেয়েছে, এত দেশের ক্রিকেট কোচ থাকার সত্ত্বেও উনি কিভাবে আসলে এই জিনিসটা অবস্থান করেন? যে আমাদের বাংলাদেশিরা তো আসলে বিশ্বে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে, আমি তার একটা প্রমাণ। সো আপনি মাত্রই বললেন যে সঞ্জয়, সেও আমাদের বাংলাদেশি। সো আমরা আসলে ট্যালেন্টেড, আল্লাপাক আমাদেরকে ট্যালেন্ট দিয়ে পাঠাইছে, হয়তো বাংলাদেশে ওইরকম সবসময় সুযোগ আসে না, আমরা কাজে লাগাতে পারি না, বাট ইন্টারন্যাশনালি পুরো বিশ্বে আসলে অনেক অপরচুনিটিস আছে। যদি আমরা আমাদের নিজেদেরকে তৈরি করে আনতে পারি, আমরা অবশ্যই পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করতে পারবো।